নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। মিথুন রাশি। মিথুন রাশি এই বছরটা আপনার নতুন করে শেখার বছর, নিজের স্কিল দেখানোর বছর, নিজের কোয়ালিটি দেখানোর বছর, নিজেকে প্রেজেন্টেশনের বছর, নিজেকে ফোকাস করার বছর, অর্থাৎ নিজেকে আরো ওপেন করার বছর। এবং আপনার কনফিডেন্ট রাখবেন, অনেক জায়গায় আপনি সেখানে জিতে যাবেন। কেরিয়ারে পরিবর্তন হবে, আপনি মনে হয় চাকরি করছেন, ব্যবসা আসছেন, ব্যবসা করছেন, চাকরি যেতে পারেন। বা হয়তো ব্যবসা করতে নতুন আবার নতুন একটা কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। বা আপনি দেখা গেলো আপনি পড়াশোনা করছেন, যে আইটেম নিয়ে পড়াশোনা করছেন বা যেই লাইনে আপনি পড়াশোনা, সেটা স্ট্রিমটা চেঞ্জ করে ফেললেন, অন্য স্ট্রিমে চলে গেলেন, এরকম হতে পারে। বা হঠাৎ কোনো বাইরে কোনো সুযোগ এসে গেল আপনার, সেটা হতে পারে। হওয়ার সম্ভাবনা প্রবল, হতে পারে না, হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার ট্রাভেলের যোগ রয়েছে, আপনার ট্রাভেলের যোগ হয়েছে, ছোটখাটো ট্যুর করতে যাওয়া বা কর্মসূত্রে যাওয়া, একাধিক ট্রাভেল হবে। এবং নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো সুযোগ আসবে আপনার। প্রেমের যে এটা আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভুল বোঝাবুঝি এড়াতে অবশ্যই খোলামেলা কথা বলুন। যদি আপনি দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রেমটা বাস্তবে রূপ পাবে, কিন্তু বাস্তবে রূপ দেওয়ার আগে দেখাল তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের জায়গায় বাধা এসে গেল, সেগুলো নিজের মধ্যে বসে আন্ডারস্ট্যান্ডিং করে নিন। যেহেতু রবির বছর, আপনি বুধের জাতক, সুতরাং আপনার জন্য বুধের সাথে রবির সম্পর্ক যথেষ্ট ভালো। সুতরাং আপনাকে যখন বুধের জাতক রবির বছর, আপনি কিন্তু অনেক কিছু শেখার মানসিকতা আসবে, বা আপনি নতুন কিছু করার ইচ্ছা হবে। নতুন কিছু করা মিনস নতুন কিছু ব্যবসা, নতুন কিছু চাকরি, নতুন কিছু শেখা, এগুলো আপনার মধ্যে ইচ্ছা হবে। বা পড়াশোনার নতুন কিছু স্কুল টুল তৈরি, এরকম নানা রকম যে যেরকম সেক্টরে আছে তার থেকে নতুন কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। অর্থাৎ নতুন নতুন চিন্তা ভাবনা আসবে, নতুন রিলেশন আসতে হবে। ভুল বোঝাবুঝি এড়াতে এবং কনফিউশন কাটাতে অবশ্যই আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে মডিফাইড করতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে অমনোযোগী কখনো হবে না, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং কখনো পেট খালি রাখবেন, জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে, চিড়চিড়া রাগ মেজাজ এগুলো কন্ট্রোল রাখবেন। ক্লান্তি এবং ঘুমের অভাব হতে পারে, অবশ্যই পর্যাপ্ত ঘুম দরকার হবে। এবং আপনার ক্লান্তিভাব কাটাতে বিশেষ করে মার্চ এপ্রিল পর্যন্ত, যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে থাকবে দীর্ঘ অতিচারী ভাবে, তখন কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আপনার পেটের প্রবলেম, মাথার প্রবলেম বা জল প্রবলেম, যে লিভারের প্রবলেম, এগুলো কিন্তু আপনার সাফার করতে, বা কোলেস্ট্রল বলুন, বিপি বলুন, এগুলো আপনার বা কনিক কোনো রোগে আপনি ভুগছেন, সেগুলো কিন্তু আপনাকে একটু মাথা চালা দিয়ে উঠতে পারে। সেগুলো কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে। অবশ্যই সেরকম সিচুয়েশন অবশ্যই ডাক্তার হসপিটালে দেখিয়ে নিয়ে সেটা প্রপার গাইড নেবেন, সেখান থেকে বেরিয়ে আসবে। ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই বেটার হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বারটা হচ্ছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 8910733259439433960106, এই বুকিং নাম্বার ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হবে। অনলাইন বা অফলাইন
দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।